হ্যালো এভরিওয়ান, তোমাদের চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাই স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে। আজকে আমরা আলোচনা করব 429 পেজ। 429 পেজের আজকে যে গ্রামার আছে, যে গ্রামারের ভোকাবুলারি এবং সিন আনসিন প্যাসেজগুলো আছে, সেগুলো আজকে সলভ করব। চলো প্রথমে প্রশ্নগুলো দেখে নিই কোথা থেকে দিয়েছে। দেখো, এ মান্থ আফটার দ্য ড্রিফটিং অন দ্য রানওয়ে কাইট দ্য ন্যারেটরস ফাদার গট এ লেটার টেলিগ্রাম পার্সেল। কী হবে এটার মধ্যে? দ্য রানওয়ে কাইট কোনটা হবে? এটা হবে অপশান এ লেটার। ঠিক আছে, এ লেটার। তারপর দেখো দেখে দ্য ন্যারেটরস ফাদার ওয়েন্ট ব্যাক হোম এ ইয়ার লেটার মেনি ইয়ার্স লেটার উইথিন মান্থ ভেরি সুন। এটা হবে অপশান বি মেনি ইয়ার্স লেটার, ওইটার উত্তর হবে। তারপর থাকছে আন্ড ইস্তার ওয়াচ, এটা হবে উইডো, এইটা হবে উইডো অর্থাৎ অপশান সি উইডো। তারপর থাকে দ্য রানওয়ে কাইট ওয়াজ ডিসকভার্ড বাই আন্ড ইস্তার ক্লট দ্য ন্যারেটর ডিক অ্যান্ড মিমি, এটা হবে অপশান ডি ডিক অ্যান্ড মিমি। তাই তো, সবাই জানো এটা ডিক অ্যান্ড মিমি, এটা উত্তর হবে। হোয়েন সি স দ্য লেটার অন দ্য কাইট আন্ড ইস্তার ফেস বিকাম, এটা হবে সি অপশান সি প্লেল। তারপরে হবে দ্য ন্যারেটরস ফাদার স্যাট ডাউন অ্যান্ড টোল্ড দ্য ড্যাশ। এবারে কী হবে? দ্য ন্যারেটরস ফাদার স্যাট ডাউন অ্যান্ড টোল্ড দ্য হোল স্টোরি। এবারে এটা উত্তরটা দেখো, এইটা লিখতে হবে টোল্ড দ্য হোল স্টোরি, এই যে অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তাহলে এখানে আমরা শূন্যস্থান পূরণে কী দেবো? দেখো, দ্য ন্যারেটরস ফাদার স্যাট ডাউন অ্যান্ড টোল্ড দ্য হোল স্টোরি। ওকে, তারপর দেখো বোথ দ্য লেটার্স ওয়ার রিটেন বাই, এটা হবে আন্ড ইস্তার এটা হবে আন্ড ইস্তার অ্যান্ড হার চিলড্রেন লিভড ড্যাশ লিভড, কোথায় আসবো? লিভড হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড, হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তাহলে এইটা উত্তর হবে দেখো হান্ড্রেড, এই যে হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড। ওকে, এরপরে কোশ্চেন দেখো কি বলেছে। হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার গো ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস। তাহলে লিখবো দ্য ন্যারেটরস ফাদার, এবার ডিড যেহেতু পাস্ট টেন্স লিখবো ওয়েন্ট, তাহলে এখানে হয়ে যাবে ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটার ইয়ার্স বিকজ, কারণ, এবার দেবো এটা কারণ হি ফেল্ট সরি, তাই না? এটা লিখবো হি ফেল্ট সরি, এটা হবে একের দাগের উত্তর, হি ফেল্ট সরি, সে খুব দুঃখ অনুভব করুণা করেছিল। তারপরে কি দেখো বলেছে, দুই দাগের প্রশ্নতে বলেছে হোয়ার ওয়াজ দ্য কাইট ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি, এইখানে কোথায় গেল? হ্যাঁ, এটা তো হোয়ার ওয়াজ দ্য কাইট ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমির দ্বারা কোথায় তারা দেখতে পেলো এই ঘুড়িটাকে? তাহলে এটা উত্তর দেখো, বলবো দে ডিক অ্যান্ড মিমি এই যে উত্তরটা কোথায়? এই যে ডিসকভার্ড, দে মানে কি ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ দ্য ট্রি। এটা উত্তর লিখবে প্রশ্ন দেখে, প্রশ্নতে যেভাবে আছে সেভাবে তৈরি করবো। ঠিক আছে, তাহলে লিখবো দ্য কাইট ওয়াজ ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি অন দ্য টপ অফ দ্য ট্রি বা টপ অফ এ ট্রি। এরপরের কবিতা থেকে পোয়েম থেকে যে প্রশ্নগুলো বলেছে সেগুলো চলো দেখে নিই। প্রথমে দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর, এটা কী হবে? আগের দিন বলেছিলাম STAG, স্ট্যাগ মানে কি মেল ডিয়ার বলেছিলাম, সবার মনে আছে? তাহলে অপশান বি হয়ে যাবে মেল ডিয়ার। তারপর থাকছে দ্য ওমেন হুম দ্য পোয়েট মিট ওয়াচ, এটা হয়ে যাবে ওল্ড অ্যান্ড রেস্ট, অপশান ডি ওল্ড অ্যান্ড রেস্ট। তারপরে হোয়েন দ্য ওল্ড ওমেন ওপেন হার ব্যাগ দ্য ন্যারেটর বিকাম মোর অ্যাওয়েক, এটা হবে অপশান এ, তারপর থাকছে দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য ন্যারেটর উইথ ডেথ, অপশান এ, এটা হবে ডেথ। বোঝা গেল? এরপরে কোশ্চেন হোয়ার ডিড দ্য পোয়েট মিট দ্য ওল্ড ওমেন, দ্য পোয়েট মিট, এটা হবে MET মিট, যখন লিখবো পাস্ট টেন্সে MET, দ্য পোয়েট মিট দ্য ওল্ড ওমেন ইন অ্যান ওক উড, তাহলে কি লিখবো? ইন অ্যান, দ্য পোয়েট মিট দ্য ওল্ড ওমেন ইন অ্যান ওক, OAKWOOD, ছোটো করে লিখলাম ইন অ্যান ওক উড। বা এই ভাষা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই কবিতা থেকে প্রথম লাইনে ওক উড, এটা উত্তর লিখবে তোমরা। তারপর থাকছে দেখো কি বলেছে, বাই হুম ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ সারাউন্ডেড, তাহলে এটা হবে এই যে উত্তরটা দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড। তাহলে প্রশ্নটা যেভাবে আছে সেভাবে লিখবো, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব এইটা অ্যান্ড হিম টাইড টু এ স্টেক, এইটুকুটা লিখবো এই লাইনটা, এখানে মি থেকে হিম করব। ঠিক আছে, কবিতা থেকে বোঝা গেল এইটা উত্তর হবে ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। এরপরে যাচ্ছি দেখো
আনসিন প্যাসেজ থেকে। আনসিন প্যাসেজ তোমাদেরকে আবারও বলবো ভালো করে আগে পড়বে, আমি এখানে পড়েই তোমাদের জন্য লাইনগুলো দাগ দিয়ে রেখেছি। তো কোশ্চেনে চলে যাচ্ছি, তোমরা কিন্তু পড়ে তারপরে অ্যান্সার করবে। দেখো প্রথমেই বলেছে অন হিজ বার্থডে বন্ডস ফ্যান্স স্টার্ট কামিং হোম ইন দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, এভরি, এটা হবে ইন দ্য মর্নিং, এটা হবে অপশান এ দ্য মর্নিং। তারপর থাকছে দুয়ের দাগে অ্যাজ বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার বন্ড ইউজ টু গেট বুক, সি, এটা হবে বুক। অ্যাট প্রেজেন্ট বন্ড লাইকস টু রাইট হবে হিউমোরিয়াস স্টোরিজ, এটা হবে অপশান সি হিউমোরিয়াস স্টোরিজ। তারপর থাকছে বন্ড হ্যাজ এ স্মল কালেকশন অফ বুকস পেন্স, বন্ড হ্যাজ এ স্মল কালেকশন অফ, এটা হবে পেন্স, এটা হবে অপশান, এটা হবে বি পেন্স। বন্ড অ্যাডমিটস দ্যাট হি ফিলস বেটার হোয়েন হি স্লিপস বাই ডে, ইটস, গোজ টু সিটি অ্যান্ড মিটস হিজ ফ্রেন্ডস, স্লিপস বাই ডে, এটা উত্তর হবে কি বন্ড অ্যাডমিটস দ্যাট হি ফিলস বেটার হোয়েন, তাহলে এটা একটু দেখতে হবে যে কি আছে হোয়েন। এটা হবে ডিডটা হবে কি বলে, এটা হবে স্লিপস বাই ডে, স্লিপস বাই ডে। তারপর থাকছে ডিড দাগে মিটস এ টার্নিং 82 বন্ড ফিলস, এটা হবে না ওভারজয়েড, স্যাড, এনার্জেটিক, নাথিং স্পেশাল, ডি অপশান ডি। তারপর দেখো রাস্কিন বন্ড ইউজ টু গেট বুকস অ্যাজ বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার, এটা হবে ট্রু। রাস্কিন বন্ড ইউজ টু গেট বুকস অ্যাজ বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার, এটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, এইখানে দেওয়া আছে দেখো এই যে বা বন্ড রিকলস হিজ ফেভারিট বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার বুকস, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, এসএস দেবে তোমরা ওটা। তারপরে দেখো কি বলেছে বন্ড ফিলস ভেরি ডিজেক্টেড অ্যাট বিং 82, এটা হবে ফলস, বন্ড ফিল ভেরি ডিজেক্টেড, এটা হবে ফলস। তারপর তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেবে এটাই আই ডোন্ট ফিল এনি ডিফারেন্স, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে প্রশ্নতে যাচ্ছি, তারপর থাকছে রাস্কিন বন্ড হ্যাজ এ কালেকশন অফ বুকস অ্যাজ বার্থডে গিফট, রাস্কিন বন্ড হ্যাজ এ কালেকশন অফ বুকস অ্যাজ বার্থডে গিফট, এটা হবে ফলস, এটাও তোমরা লিখবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেবে কোনটা, দেখো দেখিয়ে দিচ্ছি এই যে আই গেট পেন্স অ্যাজ গিফটস অল টাইম, আই হ্যাভ এ লিটল কালেকশন অফ শর্টস, তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, এটা হবে ফলস। এরপর দেখো প্রশ্ন হতে যাচ্ছি হোয়াট ইজ বন্ডস ফেভারিট প্লেস ইন দ্য টাউন, লিখবো বন্ডস ফেভারিট প্লেস ইন দ্য টাউন ইচ দিয়ে উত্তরটা হবে দেখো দেখিয়ে দিচ্ছি কেমব্রিজ বুক ডিপোট, এটা হবে কেমব্রিজ বুক ডিপোট, এই যে 1 নম্বর লিখে রেখেছি, এটা হবে 1 নম্বর কেমব্রিজ বুক ডিপোট। তারপরে প্রশ্ন থাকছে দেখো কোথায়, পরে প্রশ্ন 2 এর দাগে বলেছি হোয়াট ডু বন্ড এনথুজিয়াস্টিক ব্রিং ফর হিম, তাহলে এটা লিখবো বন্ড ইন enthusiastic by the drop by the banquet cake and gifts, এইটা উত্তর লিখবে উইথ banquet কেক অ্যান্ড গিফটস, এটা হবে 2 দাগের প্রশ্ন উত্তর। হু ইজ গণেশ শৈলী, তাই তো গণেশ শৈলীকে, এটা হবে এই যে এ ফ্রেন্ড, তাহলে গণেশ শৈলী ইজ এ ফ্রেন্ড অ্যান্ড কো অথার অফ এ নিউ বুকস, এটা উত্তরটা বুঝতেই পারছো গণেশ শৈলী। তারপরে প্রশ্ন থাকছে দেখো এটা হোয়াট ডিড বন্ডস ফাদার গিভ হিম অ্যাজ বার্থডে গিফট, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট যে উত্তরে লিখেছিল সেই জায়গাটা যাবো, তাহলে এখানে দেখো এই যে উত্তরে দেওয়া আছে বন্ড রিকলস হিজ ফেভারিট বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার বুকস, তাহলে বই দিয়েছিল তাকে গিফট হিসেবে, বোঝা গেল অ্যান্সারটা। এরপরে দেখো কি আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাচ্ছি। মোস্ট মেন্টাল হেলথ ইস্যু, এটা হবে আর ক্লাসিফাইড, বোঝা গেল আর ক্লাসিফাইড as disorders not disease, everybody gets upset, feels low or even feels anxiety at some point in their life, but that is not a disorder, বোঝা গেল। তারপরে হচ্ছে আর্টিকেল প্রিভিশনে স্যার হামফ্রি ওপেন্ড দ্য ডোর, এটা হবে ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টার্ন টু মাইকেল ডোন্ট গিভ আপ, এটা হবে ডোন্ট গিভ আপ হোপ। তারপর দেখো অনলি হার্ড ওয়ার্কিং ম্যান ডিজার্ভ সাকসেস,
ডিজার্ভ সাকসেস চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সের কথাটা বলে রাখি, অনলি থাকলে বসে কি, অনলি থাকলে হবে নান বাট। এই অনলির জায়গায় তোমরা শুধু বসাবে নান বাট, নান বিউটি, বাট হার্ড ওয়ার্কিং যা আছে বসিয়ে দেবে, এটা একের দাগে নান বাট লিখে যা আছে তুলে দেবে। তারপর আছে ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, ফাদার সেড, তাহলে ফাদার আস্কড, এটা উত্তরটা হবে, দেখো আমি লিখছি এখানে 2 দাগে, এটা ফাদার আস্কড ইফ হি অলওয়েজ, if he always, father asked if he always scolded, SCOLDED, always, if he always scolded the students, ঠিক আছে, স্টুডেন্টস ফুল স্টপ, তাহলে শুধু বসাবো ফাদার আস্কড ইফ হি অলওয়েজ স্কোল্ডেড। তারপর আছে দেখো 3 দাগে আই অ্যাম পোর, আই অ্যাম পোর, আই উইল নট লো বো ডাউন, এটা সরি লো আছে এখানে হবে, এটা বো হওয়া উচিত, এখানে বো ভুল দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তারপর এখানে দেবো আই এম পোর, আই এম নট বো ডাউন টু দ্য প্রেসার। অ্যাডভার্বাল ক্লজ করলে প্রথমেই দো বসিয়ে দাও, দো যদিও, THOUGH, দো আই এম পোর, দো আই এম পোর, কমা দেবে একটা, আই উইল নট যা আছে, নট বো ডাউন যা আছে তোমরা লিখে দেবে, দো দিয়ে করব। তারপর চলে যাচ্ছি দেখো ফেজাল ভার্ব, সবাই পারবে ফেজাল ভার্ব করতে, দেখো সবাই নাম্বার পাবে। সলভ সমাধান করা, তাহলে বুঝতেই পারছো শুড সলভ, তাহলে সলভ থেকে কী হবে ওয়ার্ক আউট, তাহলে এটা হবে ওয়ার্ক আউট, এটা 1 নম্বর ওয়ার্ক আউট। এরপরে দেখো কলেরা হ্যাজ অ্যাপেয়ার্ড, হ্যাজ আছে না, হ্যাজ অ্যাপেয়ার্ড, তাহলে হবে ব্রেক ব্রোক ব্রোকেন, এখান থেকে লিখবো এটা ব্রোকেন, ব্রোকেন আউট, ওকে। তারপরে ইজ রিকভারিং, রিকভারিং থাকলে কী হবে, কাম রাউন্ড আছে, এটা হবে কামিং, এটা হবে কামিং রাউন্ড। আর সলভ তাহলে কী হলো, এটা হচ্ছে ওয়ার্ক আউট। এরপরে দেখো চলে যাচ্ছি এতে ভোকাবুলারি যেটা আছে মিনিং খুঁজে বার করতে হবে। পারসন হু অ্যাট্রাক্টস এ লার্জ অডিয়েন্স, এটা হবে ক্রাউডেড পুলার, এটা হবে ক্রাউড পুলার, বা পারসন হু অ্যাট্রাক্টস এ লার্জ অডিয়েন্স, এটা হবে ক্রাউড পুলার। কোথায় আছে দেখো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের আনসিন প্যাসেজে, এই যে ক্রাউড পুলার, দেখতে পাচ্ছ সবাই, এই দেখো ক্রাউড পুলার, তো এটা তোমরা লিখবে ক্রাউড পুলার। তারপর আছে হিউমোরাস, অর্থাৎ কি মজাদার, হ্যাঁ রোমাঞ্চকর, তাহলে এটা হবে উইটি, WITTY, উইটি মজাদার, কোথায় আছে এই দেখো উইটি শব্দটা এখানে তোমরা পাবে সবাই, আমি এখানে একটু গোল করে দিচ্ছি, দেখো এই উইটি মানে মজাদার। তারপর থাকছে দেখো প্রিমিটিভ, মানে কি প্রাচীন, প্রাচীন থেকে এই যে অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আমি গোল করছি যেগুলো তোমাদের এই মিনিংগুলো, এই অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। তারপরে দেখো স্লিপ লাইটলি, এটা হবে তন্দ্রা ঘুম বা তন্দ্রাচ্ছন্ন, স্লিপ লাইটলি, এটা হবে ন্যাপ, NAP ন্যাপ তন্দ্রা, তাহলে এটা করব এই যে এইখানে আছে, কোথায় ন্যাপ, এই যে ন্যাপ, এই ন্যাপটা হচ্ছে তন্দ্রা ঘুম, ওকে। সবগুলো ব্যাপারে বুঝতে পারলে। এবং রাইটিং সেকশন থেকে আমি তোমাদের বলে রাখি, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প গিভেন সুইটেবল টাইটেল, এ ফরগেটফুল সায়েন্টিস্ট। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এর রাইটিং সেকশন থেকে যদি স্টোরি দেবো, প্যারাগ্রাফ করবো না, আর নোটিশটা করব, স্টোরি এবং নোটিশ এর জন্য পরবর্তী ক্লাসে তোমরা চোখ রাখো। আর যারা আমার ভিডিও নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা প্র্যাকটিস করো।